বাসর রাতে একা একা শুয়েছিলাম। হঠাৎ করে দরজা নক করার শব্দ পেলাম। আমি চমকে উঠলাম। ভাবলাম কে না কে এসেছে। দরজা খুলে দেখলাম আমার স্বামী এসেছে। দরজা খোলার পর সে রুমের ভিতরে আসলো। রাত তখন আনুমানিক ৩টা। তাকে দেখে আমার ভীষণ জানতে ইচ্ছা করছিল। সে কোথায় ছিল এতক্ষণ পর্যন্ত, কি করতেছিল। কিন্তু তাকে জিজ্ঞেস করার কোনো মন মানসিকতাই আমার ছিল না। আমি মনে মনে ভাবছিলাম, আজকে তো তার বাসর রাত। আর এটা তো সে জানে। জেনে বুঝেই সে ইচ্ছে করে আসেনি। এখানে তাকে জিজ্ঞেস করার তো কোনো প্রয়োজন নেই আমার। যাই হোক, তখন সে রুমে এসে একা একাই বলতে শুরু করলো, আজকে দুপুরবেলা তোমাদের বাসায় একটু বেশি খাওয়া হয়ে গেছে, যার কারণে আমার শরীরের মধ্যে প্রচণ্ড অস্বস্তি লাগছিল। তাই বাইরে বাতাসে বসেছিলাম আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। কখন যে ৩টা বেজে গেল টেরই পাইনি। আমি তখন মনে মনে ভাবছিলাম আজকে তার বাসর রাত, আর তার সময়ের দিকে কোনো খেয়ালই নেই। এসব কথা মনে করে একা একা হাসছিলাম। যাই হোক, এরপর আমার স্বামী এসে আমার পাশে শুয়ে পড়লেন। এরপর আমার সাথে যা হয় সেটা শুনলে হয়তো অনেকেই আপনারা আমাকে খারাপ বলবেন, কিন্তু কিছু করার নেই, আমি বলতে বাধ্য হচ্ছি। বাসর রাতে প্রতিটা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করে, এটা স্বাভাবিক। কিন্তু সেদিন রাতে আমার স্বামী আমার সাথে এত বাজেভাবে শারীরিক সম্পর্ক করেছিল যে আমি ওই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ি এবং আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়। এরপর হসপিটালে ১ সপ্তাহ থেকে আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই। সেখানে গিয়ে কিছুদিন থাকি। এরপর আমি আমার বাবার বাড়িতে আসি। বাবার বাড়িতে এসেছি আজ ৩ মাস। এই ৩ মাসে আমার স্বামী মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। তবে সে আমার সাথে ফোনে কথা বলেন। আমি কেমন আছি, কি করি। আমার শ্বশুরবাড়ির একটা মানুষও আমাকে এতদিনে দেখতে আসেনি। যাই হোক, এরও কিছুদিন পর আমার শ্বশুর আমাদের বাড়িতে আসেন আমাকে নিতে। তখন আমি মোটামুটি সুস্থ। শ্বশুরের সাথে আমি আমার শ্বশুরবাড়িতে যাই। সেখানে গিয়ে কিছুদিন থাকার পরে আবার আমি লক্ষ্য করি আমার স্বামী রাত ৩টা-৪টার দিকে বাসায় আসে। সে এত রাত পর্যন্ত কি করে এইটা যদি আমি তাকে জিজ্ঞেস করি, সে আমাকে খুব বাজে ভাষায় গালাগালি করে। আর এই কথাটা যদি আমি আমার শ্বশুর-শাশুড়িকে বলতাম যে, "আপনাদের ছেলে অনেক রাত করে বাসায় আসে", তখন তারা আমাকে বলত, "ছেলে মানুষ একটু দেরি করে বাসায় আসবে এটাই তো স্বাভাবিক। যদি এটা মেনে থাকতে পারো তাহলে এখানে থাকো। আর যদি এটা মানতে না পারো তাহলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও।" শ্বশুর-শাশুড়ির মুখে এই কথা শুনে আমার স্বামীর নামে তাদের কাছে আর কিছুই নালিশ করিনি কখনো। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। এর মাঝে হঠাৎ একদিন আমার স্বামী তার ফোনটা বাসায় রেখে একটু সময়ের জন্য বাহিরে গিয়েছিল। ওই মুহূর্তে আমি তার ফোনটা হাতে নিই। ফোন হাতে নিয়ে আমি তার মেসেঞ্জারে যাই। মেসেঞ্জারে গিয়ে দেখতে পাই সে একটা মেয়ের সাথে প্রতিনিয়ত কথা বলে। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। এমনকি ওই মেয়েটার সাথে সে প্রতিদিন শারীরিক সম্পর্ক করে। এবং তাদের আরো বিস্তারিত কথা জানার পরে আমি বুঝতে পারলাম তারা দুজন দুজনকে বিয়ে করে নিয়েছে আরো অনেক আগে। আর ঠিক এই কারণেই আমার স্বামী প্রতিদিন রাত ৩টার পরে বাসায় আসে। এই সম্পূর্ণ ঘটনাটা জানার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার খুব খারাপ লাগছিল এটা ভেবে যে আজ আমি গরিবের মেয়ে বলেই হয়তো আমার এরকম একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে হয়েছে। ওই মুহূর্তে আমি ফোনটা হাতে নিয়েই খুব কান্নাকাটি করছিলাম। আমি মনে মনে ভাবছিলাম যে এখন আমি কি করব? এখন আমার কি হবে? আমার ভবিষ্যৎ জীবনটা কিভাবে অতিবাহিত হবে? আমার তো কোথাও যাওয়ারও জায়গা নেই। ওই সময় আমার স্বামী বাসায় চলে আসে এবং সে যখন দেখতে পায় যে তার ফোন থেকে আমি এইসব কিছু জানতে পেরে কান্নাকাটি করতেছি, তখন সে এসে কোনো কিছু না বলেই আমার ২ গালে ২ টা থাপ্পড় মারে। তার ২য় থাপ্পড়ে আমি মাটিতে পড়ে গেলাম। আমি মাটিতে বসে, বসে কান্না করছিলাম। ওই মুহূর্তে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করল, "তোর এত বড় সাহস তুই আমাকে না বলে আমার ফোনে হাত দিয়েছিস কেন?" তখন আমি তাকে বললাম, "আপনি তো আমার স্বামী। আপনার ফোনে হাত দেওয়ার তো অধিকার আমার আছে।" তখন সে বলে উঠল, "না, তোর কোনো অধিকার নেই।" মোট কথা তখন আমার স্বামী আমার হাত থেকে তার ফোনটা কেড়ে নিয়ে আমাকে আরো অনেক মারধর করে। আমি বসে, বসে কান্না করছিলাম। আমার কিছুই করার ছিল না। আমি মনে, মনে ভাবছিলাম আমি এখন কোথায় যাব? আমার বাবার তো টাকা পয়সাও নেই যে আমাকে নিয়ে বসে, বসে খাওয়াবে। অনেক কষ্ট করেই বাবা আমাকে এই বিয়েটা দিয়েছিল। যাই হোক, তখন আমার স্বামী আমাকে মারধর করে বাসা থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে কান্না করতে, করতে আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাই। তার কাছে গিয়ে তার দুটো পা জড়িয়ে ধরে কাঁদতে, কাঁদতে বলি, "মা, আপনার ছেলের যে আরেকটা বিয়ে আছে, কই এই কথাটা তো আপনারা আমাদেরকে বলেন নাই?" তখন আমার শাশুড়িকে দেখলাম সে আকাশ থেকে পড়ল। অর্থাৎ আমার শ্বশুর-শাশুড়িও জানতো না যে তার ছেলে অন্য কোথাও সম্পর্কে জড়িয়ে আছে।
তখন আমার কান্না দেখে হয়তো আমার শাশুড়ির আমার প্রতি একটু মায়া কাজ করলো। সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, "বৌমা, তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে। হয়তো আমার ছেলেটার অন্য কোথাও সম্পর্ক থাকতে পারে। বিয়ে করে নাই।" এরপর সেদিন যখন আমার স্বামী রাতে বাসায় আসে, তখন তাকে আমি বলি, "দেখেন, এখন আমরা স্বামী-স্ত্রী। আর তাছাড়া আমি আপনাকে খুব ভালোবাসি। আপনার সাথে সারা জীবন থাকতে চাই।" আমার মুখে এই কথাটা শুনে সে আমাকে বলল, "তোকে তো আমার ভালো লাগে না। তোর সাথে আমি থাকতে চাই না। আমি আমার গার্লফ্রেন্ডকেই ভালোবাসি।" তখন আমি তাকে বললাম, "আপনি ওই মেয়েটাকে ছেড়ে দেন।" সে বলল, "সম্ভব না। তোকে আমার ভালো লাগে না। কিন্তু তোকে আমার বাবা-মায়ের পছন্দ দেখেই বাধ্য হয়েছি তোকে বিয়ে করতে।" এবং তখন সে আরো বলল, "এখন আমি আমার গার্লফ্রেন্ডকে আমার বাসায় নিয়ে আসবো এবং ওকে সামাজিক স্বীকৃতি দিব।" তখন আমি ওকে বললাম, "দেখো, তোমার ঘরে একটা বউ থাকতে তুমি আরেকটা বউ নিয়ে আসবে?" তখন সে বলল, "হ্যাঁ, এতে যদি তোর কোনো সমস্যা থাকে তাহলে তুই এখান থেকে চলে যা। আর যদি সমস্যা না থাকে তাহলে এখানেই থাক।" আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। আপুর অনুরোধ হলো আপনারা সবাই এই স্টোরিটা শুনে একটা করে পরামর্শ দিয়ে যাবেন। আপুর এখন কি করা উচিত? এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।